শাসক নেতার দাদাগিরি দেখাবো। এক ব্যবসায়ী, তার কাছ থেকে তোলা চাওয়া হয়, তিনি তোলা দিতে অস্বীকার করলে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। এবং সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। দেখছেন সেই ছবি যেখানে সজল ঘোষ পোস্ট করেছেন এই বিজেপি নেতাকে, বিজেপি তৃণমূল নেতা, তার যে দাদাগিরি এবং অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর রাও, তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু অভিযোগ করা হচ্ছে। উঠে এসছে একজন, কিন্তু গেট খোলা উঠে ঘর দাঁড়িয়ে সামনে না। আমি এই বগা আছে, গোপাল আছে, আমাকে বলছে বাইরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমার বউকে কি সব বলছে দেখো। ঠিক আছে, আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে। আমি কেন বলবো? চলো ঠিক আছে, দাঁড়াও, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে চলো, এইগুলো ঠিক হচ্ছে না। বরুণ সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। বরুণ, সজল ঘোষ যে ভিডিও তিনি পোস্ট করেছেন, যেটা সামনে এনেছেন তিনি, এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কি পাল্টা বক্তব্য এবং পুলিশ কি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? কথা বলে রাখি, পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও পুলিশ একদিকে যেমন দেখছে, তেমনই কিন্তু পুলিশ যে ঘটনা ঘটেছে তার তদন্ত কিন্তু শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিধায়িকা তিনি কিন্তু যেটা জানাচ্ছেন যে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, এটা নিছকই নিজেদের মধ্যে ব্যাপার, যদি অন্যায় যে করবে তার শাস্তি সে পাবে। পাশাপাশি সজল ঘোষের উদ্দেশ্যে তিনি বলেন যে সজল ঘোষ নিজের ঘরে উকি মারুক, পরের ঘরে কেন উকি ঝুঁকি মারছে, এমনটাই কিন্তু তার তরফ থেকে মন্তব্য করা হয়। পাশাপাশি যে ঘটনা ঘটেছে, অর্থাৎ যে অভিযুক্ত শঙ্কর রাউত এবং তার দলবল, শঙ্কর রাউত তিনি বলছেন যে এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, আর তাকে অর্থাৎ যে ব্যক্তি অভিযোগ জানাচ্ছে তাকে কোনো রকম মারধর করা হয়নি, এমনটাই কিন্তু তার তরফ থেকে বলা হচ্ছে। যে ঘটনার সূত্রপাত একটি বারাসাত অঞ্চলে এই ইন্টেরিয়ার ডেকোরেটর, ইন্টেরিয়ার ডিজাইনার, তিনি কিন্তু সেখানে কাজ করছিলেন, যেটা অভিযোগ। বুঝতে পারছি, তুমি নজর রাখো বরুণ। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। যাকে মারধর করা হচ্ছে সুদীপ্ত ঘোষ, তার নাম, তিনি কি বলছেন শোনাবো। কদিন ধরেই ফোনে থ্রেট চলছিল এই শঙ্কর রাউতের এখানকার যে তিনটে ছেলে, তার মধ্যে মেন হচ্ছে অর্পণ, বলছিল আমাকে ক্লাবে আসো, যেতে রাজি হয়নি বলে ফ্ল্যাটে অন্য লোকের থেকে চাবি খুলিয়ে ফ্ল্যাটের 3 তলায় উঠেছে। তখনই ওরা 4 জন ঢুকে আমাকে বেধড়ক মারধর করে। 4 জন, অর্পণ ছিল, বগা ছিল, গোপাল বলে একটা ছেলে ছিল, আরও 2-3 জন ছিল যাদের মুখ আমি চিনতে পারবো কিন্তু নাম জানি না। আমাকে টাকা দিতে হবে 1 লক্ষ টাকা। আমি 1 লক্ষ টাকা দিতে রাজি হইনি। আমি কাজ করেছি, ওখানে করেছি, আমি যাই করেছি, আমাদের এখানে চাঁদা দাও, টাকা দাও। যিনি পুরো কর্মকাণ্ডটা সামনে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ, যিনি ভিডিও পোস্ট করেছেন, তার বক্তব্য কি শোনাবো। তোলা চাওয়া হয়েছিল 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকা সে দিতে রাজি হয়নি। তখন তারা 70,000-এ নামে, সেই 70,000-ও না দেওয়ার কারণে তাকে আজকে এই ধরনের মারধর করা হয়। শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়। ব্যবসা করতে গেলে এ রাজ্যে তৃণমূলকে নজরানা না দিয়ে ব্যবসা করা যাবে না। ওসি বলেছেন আমি মামলা করব, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি গ্রেপ্তার না হয় অপরাধীরা, তাহলে আগামী দিন আমরা 72 ঘন্টা দেখব। তারপর আগামী দিন আমরা এখানে রাজ্য স্তরের নেতৃত্বকে নিয়ে এসে এই থানার সামনে আমরা অবরোধ করব। যিনি আক্রান্ত তার বক্তব্য শোনালাম, বিজেপি নেতার বক্তব্য শোনালাম, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা শঙ্কর রাও, তিনি কি বলছেন শোনাবো। এটা কোনো রাজনৈতিক ঘটনা না, সম্পূর্ণ একটা অরাজনৈতিক ব্যাপার। এবং সজল ঘোষ সবসময় ভুল ভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের কাজকর্ম করে থাকে। সজল ঘোষ কি করলো সেটা নিয়ে আমি কয়েকটা চিন্তিত নয়। আমি এতটুকুই বলবো যে এই যে ঘটনাটা হয়েছে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, প্রশাসনিক তদন্ত হওয়া উচিত। প্রশাসনের মতন যদি কাউকে যদি পায় দোষী, শাস্তি দেবে। এবার শোনাবো স্থানীয় বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের বিধায়ক, তিনি কি বলছেন এই ঘটনা সামনে আসার পর, তার বক্তব্য শোনাবো। যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে, সেখানে আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত যে ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন, আমি যদি সেই ব্যক্তির জায়গায় হতাম তাহলে আমি হেল্পের জন্য আগে পুলিশের দ্বারস্থ হতাম, বিজেপি নেতার কাছে যেতাম না। এটা একটা পার্সোনাল বিজনেসের একটা ইস্যু। যিনি কমপ্লেনেন্ট তিনি এবং যার বিরুদ্ধে কমপ্লেন রয়েছে
তাকে নিয়ে দুই পার্টির ম্যাটার। এখানে তৃণমূল কোনো রকম ভাবে কোনো অংশেই জড়িত নয়। প্রশাসন দেখছে, যদি কোনো ভুল হয় প্রশাসনের মতো স্টেপ নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।